কোশ্চেন সেট 14 এর সলিউশন চলছে। আমরা মডেল কোশ্চেন সেট 14 এর আজকে 12 দাগ থেকে সলভ করা শুরু করব। তো 12 দাগ থেকে দুটো ক্লাস হলে এটা কমপ্লিট হয়ে যাবে। 22টা মডেল কোশ্চেন সেট, 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। শুরু করছি দেখো আজকের ক্লাস 12 দাগের 1 থেকে। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/12। তাহলে একটি কোণের পরিমাপ কত? একটি কোণ 65 ডিগ্রি, অপর কোণ কত? অপর কোণ সমান π/12 সমান 180 ডিগ্রি বাই 12 সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তৃতীয় কোণের মান, তৃতীয় কোণের মান কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মান 180 ডিগ্রি থেকে বাকি দুটোর সমষ্টি বিয়োগ 65 প্লাস 15 সমান 180 মাইনাস 80 হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান যেটা চলে এলো 100 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার বৃত্তীয় মানের জন্য আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ইন্টু π/180। 0 0 কেটে গেল, 2 দিয়ে 5, 2 দিয়ে 9, তাহলে 5 পাই রেডিয়ান বাই 9। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত? 100 ডিগ্রি। আর তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান 5 পাই রেডিয়ান বাই 9। এই দুটো, একটা 100 ডিগ্রি আর একটা 5 পাই রেডিয়ান বাই 9। ঠিক আছে, তাহলে 12 দাগের 1 হয়ে গেল। এটা সহজ কোশ্চেন ছিল। হ্যাঁ, 12 দাগের 2 কি বলেছে দেখো। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নেক্সট দেখো 12 দাগের 2 একটা মান নির্ণয় করতে বলেছে। sin স্কয়ার π/3 মাইনাস sec স্কয়ার π/4, sin স্কয়ার π/3 মাইনাস sec স্কয়ার π/4 মাইনাস cosec স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার π/3 মাইনাস sec স্কয়ার π/4 মাইনাস cosec স্কয়ার π/4 প্লাস cot π/4 হচ্ছে। এই যে sin π/3 মানে sin 60, তাই তো? sin π/3 মানে 60, sin 60 এর মান কত? √3/2 তার স্কয়ার মাইনাস sec π/4 মানে sec 45। তাহলে secটা হচ্ছে cos এর অনন্য, cos 45 এর মান 1/√2, sec 45 এর মান √2, তাই তো? তাহলে √2 তার স্কয়ার। cosec 45 এর মান হচ্ছে 2/√3, তাই তো? cosec 45 এর মান 2/√3 নয়, cosec স্কয়ার 45 হচ্ছে এটাও √2। হ্যাঁ, প্লাস cot π/4, cot 45 এর মান 1। ঠিক আছে, আচ্ছা কি দেয়া আছে? sin স্কয়ার π/3 sec স্কয়ার π/4 মাইনাস cosec স্কয়ার π/4 প্লাস cot π/4। এইটা হয়ে যাচ্ছে 3/4 মাইনাস 2 প্লাস 1, 3/4 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, 4 লসাগু 3 মাইনাস 12 মাইনাস 9/4। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় মান। নির্ণয় মান আসছে মাইনাস 9/4, 3/4। শুরু করছি দেখো। তিনের বলছে a প্লাস বি দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাতে বলেছে sin a প্লাস sin b। a প্লাস বি পরস্পর পূরক কোণ মানে a ও b, কথাটা হওয়া উচিত ছিল a ও b পরস্পর পূরক কোণ। তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা তাহলে বলছে sin a প্লাস sin b তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 sin a sin b। আচ্ছা, বাম পক্ষে চলে যাচ্ছে। sin a প্লাস sin b তার স্কয়ার, এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার a প্লাস 2 sin a sin b
প্লাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস এই যে সাইন স্কোয়ার বি মানে কি না 100, বি মানে 90 মাইনাস এ, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস এ। হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ারে এবার এইটা যদি এখানে আনা হয় সাইন 90 মাইনাস এ কস এ, তাহলে এখানে এসে কস স্কোয়ারে হয়ে গেল প্লাস 2 সাইন এ সাইন বি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1 প্লাস 2 সাইন এ সাইন বি। ডান পক্ষ ইজ ইকুয়াল টু এইটাই দেওয়া আছে 1 প্লাস 2 সাইন এ সাইন বি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 1 প্লাস 2 সাইন এ সাইন বি ডান পক্ষে দেওয়া আছে, বাম পক্ষ থেকে এসে দেওয়া হয়েছে 1 প্লাস 2 সাইন এ সাইন বিতে। ঠিক আছে, আচ্ছা 12 দাগের হয়ে গেল। 13 দাগে এই অঙ্কটা তোমাদের বইয়ে উদাহরণে করে দেওয়া আছে এবং এই অঙ্কটাই 2026-এ এসেছিল এবং এই অঙ্কটাতে কিছুটা ভুলও ছিল। ঠিক আছে, 13 দাগে একটা একটি 300 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। হ্যাঁ, 300 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির ঠিক মাঝখানে রাস্তার উপর কোনো একটি বিন্দু থেকে, মানে একদম যে মাঝখানে সেটা নয়, কোনো একটি বিন্দু থেকে এইটা 300 মিটার চওড়া রাস্তা, এতটা 300 মিটার, এটা এ বি মনে করা হচ্ছে 300 মিটার চওড়া রাস্তা। হ্যাঁ, দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। আচ্ছা, সমান উচ্চতা মানে এইরকম উচ্চতা নেওয়া হচ্ছে, মনে করো এটা এর হাইট এইটা, এর হাইট এইটা। ঠিক আছে, আচ্ছা কোন এক জায়গা থেকে রাস্তার উপর কোন এক জায়গা থেকে নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এখান থেকে মনে করা হচ্ছে যে এইখানে চলে আসি, এখান থেকে এর উচ্চতা এইটা 60 ডিগ্রি আর এখান থেকে এইটা 30 ডিগ্রি মনে করছি। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা এ বি সি ডি। ঠিক আছে, আর এখানটা ই। ধরা যাক 300 মিটার চওড়া রাস্তা এ বি। ঠিক আছে, ধরা যাক এগুলো মনে করছি হাইট এদের এইচ। হ্যাঁ, এইচ এইচ করে মনে করছি। এ বি 300 মিটার চওড়া রাস্তা। ঠিক আছে, আচ্ছা এডি এবং বিসি সমান উচ্চতার দুটি স্তম্ভ, সমান উচ্চতার দুটি স্তম্ভ, এডি ও বিসি সমান উচ্চতার দুটি স্তম্ভ। হ্যাঁ, আচ্ছা রাস্তার উপর ই বিন্দু থেকে রাস্তার উপর ই বিন্দু থেকে এডি স্তম্ভের ডি বিন্দুর উন্নতিকোণ, ডি বিন্দুর উন্নতিকোণ কত? 60 ডিগ্রি এবং বিসি স্তম্ভের সি বিন্দুর উন্নতিকোণ সি বিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরি এডি সমান বিসি সমান এইচ মিটার। হ্যাঁ, কোণ ডিইএ 60 ডিগ্রি, কোণ বিইসি 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ধরি এ ইজ ইকুয়াল টু এক্স মিটার, তাহলে অতএব হয়ে যাচ্ছে কোণ, অতএব বিই সমান
300 মাইনাস এক্স মিটার। তাহলে এইটা এক্স হলে বাকিটা 300 মাইনাস এক্স, কারণ পুরোটা মিলে এক্স। হ্যাঁ, এই পুরোটা মিলে 300। কি নির্ণয় করতে হবে এখানে? প্রতিটি স্তম্ভের উচ্চতা। ত্রিভুজ এ ডিই থেকে পাই, ত্রিভুজ এ ডিই থেকে পাই কি পাওয়া যাচ্ছে? tan 60 is equal to AD by AE, AD by AE, বা tan 60 এর মান √3, AD এর মান H আর AE এর মান x, বা √3x is equal to H, বা x is equal to H by √3। ত্রিভুজ BCE থেকে পাই tan 30 is equal to লম্ব বাই ভূমি, তার মানে BC বাই BE হয়ে যাচ্ছে, বা tan 30 মানে 1 বাই √3, BC এর মান H, B এর মান 300 মাইনাস এক্স। কোনাকুনি গুণ করলে 300 মাইনাস, আচ্ছা কোনাকুনি এই দিকটা, এই মানটা আগে রাখি। কোনাকুনি গুণ করলে H √3 is equal to 300 মাইনাস এক্স। তাহলে বা x is equal to 300 মাইনাস H √3। এই যে এটা না, এটাকে যদি 1 নাম্বার দেওয়া হয় আর এইটাকে যদি 2 নাম্বার দেওয়া হয়, তাহলে দুটোই x এর ভ্যালু, তাহলে 1 ও 2 থেকে পাচ্ছে কি? 1 ও 2 থেকে পাওয়া যাচ্ছে দুটো x এর ভ্যালুকে যদি সমান করে দেওয়া হয়, এই দুটো x এর ভ্যালু দুটোই h দিয়ে মান আছে, আর এইচটাই দরকার। একটা ভ্যালু h বাই √3 আর একটা ভ্যালু 300 মাইনাস h √3, বা h is equal to 300 √3 মাইনাস 3h, বা h প্লাস 3h is equal to 300 √3, বা 4h is equal to 300 √3, বা h is equal to 300 √3 বাই 4, এটা কেটে দিলে 75 হয়ে যাচ্ছে, বা h is equal to 75 √3। তাহলে h হচ্ছে স্তম্ভ দুটির উচ্চতা। অতএব এখানে উচ্চতা অ্যান্সার লিখবে যে কি বলেছে এখানে, প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। অতএব প্রতিটি স্তম্ভের উচ্চতা, অতএব প্রতিটি স্তম্ভের উচ্চতা 75 √3 এত মিটার। ঠিক আছে, দেখো 13 হলো 13 2 কি বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে 3:1। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1। দুটি স্তম্ভের উচ্চতা অনুপাত 3:1, তাই না? আচ্ছা, উচ্চতার যোগফল 240 মিটার। উচ্চতার যোগফল 240 মিটার, ঠিক আছে। উচ্চতার যোগফল 240 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, মানে যেটা, আচ্ছা আমরা এইরকম একটা দুটো স্তম্ভ মনে করছি, প্রথমটা বেশি যেহেতু 3, এইরকম হবে, ঠিক আছে। প্রথম স্তম্ভের গোড়া আর দ্বিতীয় স্তম্ভের গোড়া, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এইটা এইরকম, যেটা এখানে এইটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, যেহেতু প্রথমটা আনুপাতিক মান, এটা যোগ করছি। এখানে বলেছে থিটা, তাই তো?
এটা দ্বিতীয় স্তম্ভ, প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ থিটা। প্রথম স্তম্ভের গোড়া থেকে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ থিটা। উচ্চতার যোগফল এত মিটার। তাহলে প্রথম স্তম্ভের উচ্চতা কত? অতএব প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম স্তম্ভের, এই অঙ্কটা কিন্তু সহজ দিয়েছে, হ্যাঁ একদম। তাহলে 3/3 + 1 × 240 এত মিটার সমান 3/4 × 240 মিটার। 4 × 6 = 24, 60, 3 × 6 = 18, 180 মিটার হচ্ছে এইটা, 180 মিটার প্রথমটার উচ্চতা। আর দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কত? দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান এই আনুপাতিক মান 1, তাহলে 1/4 একবারে করে দিচ্ছি × 240 এত মিটার সমান 60, 60 × 60 মিটার। তাহলে এইটা হয়ে যাচ্ছে সিডি 60 মিটার। এখানে হয়ে গেল এবি 180 মিটার, সিডি 60 মিটার। তাহলে এবার দেখো, আর এখানে কিছু বলেনি, এখানে চেয়েছে যে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ থিটা। আচ্ছা, তাহলে এবার মেনশন করে দাও যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। প্রথমটি চূড়ার উন্নতি কোণ এবং প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ থিটা। ঠিক আছে, এটা থিটা। তাহলে এবি সমান, এখানে এবি সমান 180 মিটার। আচ্ছা, সিডি সমান 60 মিটার। আচ্ছা, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, আর কোণ সিবিডি = থিটা। ঠিক আছে, এবার সহজেই হয়ে যাবে। দেখো, ত্রিভুজ এবিসি থেকে পাই, হাইটগুলো মনে রাখলে, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি? ট্যান অ্যাঙ্গেলে চলে যাচ্ছি, ট্যান 60 = AB/BC। তাহলে ট্যান 60 মানে √3 = AB 180/BC, বিসিটা বেশি থাক, হ্যাঁ। তাহলে √3 × BC = 180 ডিগ্রি, না এটা এত মিটার, বা BC = 180/√3, বা BC দেখো 180 মানে হচ্ছে 60 × 30, 30টাকে 60 × 3। এবার 3টাকে √3 দিয়ে কাটতে পারি আমরা, 3টাকে √3 দিয়ে কাটলে √3 হয়ে যায়, হ্যাঁ, কারণ দুটো √3 গুণফল 3 হয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে 60√3, বোঝা গেল? আচ্ছা, তাহলে BC এর দৈর্ঘ্য 60√3 মিটার। এবার এই ত্রিভুজে চলে যাচ্ছি, বিসিডি ত্রিভুজে চলে যাচ্ছি, ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজ বিসিডি থেকে পাই থিটার মানটা সহজেই পেয়ে যাব। ট্যান থিটা = CD/BC। আচ্ছা, এখানটা লিখে দিই, এইটা 60√3, ঠিক আছে, √3, বা ট্যান থিটা = CD কত 60, আর BC কত 60√3, বা ট্যান থিটা সমান 60 কেটে গেলে 1/√3 হয়ে যাচ্ছে, বা ট্যান থিটা সমান ট্যান 30, বা থিটা = 30 ডিগ্রি। অতএব 2θ = 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখানে কি চেয়েছে? 2θ মান নির্ণয় করো। স্টেটমেন্টটা তোমরা লিখে দেবে যে 2θ মান 60 ডিগ্রি। স্টেটমেন্টটা লিখবে যে 2θ মান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 12 দাগ এবং 13 দাগ আজকে কমপ্লিট হলো। আজকের ক্লাসে আমরা এখানে স্টপ করছি। পরের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করে মডেল কোশ্চেন সেট 14 কমপ্লিট করবো। তারপরের ক্লাস থেকে মডেল কোশ্চেন সেট 15 স্টার্ট হবে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।